আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা দেখছিলাম হচ্ছে টাইপ গার্ড, সেটা হচ্ছে নরমাল ফাংশনের ক্ষেত্রে। এই ভিডিওতে আমরা টাইপ গার্ড দেখব, সেটা হচ্ছে ক্লাসের ক্ষেত্রে। সো চলেন আমরা সরাসরি চলে যাই বিএস কোডে। ওকে, আমি এখানে ক্লাস টাইপ গার্ড ডট টিএস নামের একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি এবং তার ভিতরে আমরা রেগুলার যেরকম কার্লি ব্র্যাকেট দিয়ে নিই, সো কার্লি ব্র্যাকেট দিয়ে নিলাম। ওকে, আজকে আমরা কি দেখব? টাইপ গার্ড কিসের সাথে? টাইপ জিওয়ার্ডি উইথ কিসের সাথে? ক্লাসের সাথে। ওকে, সো আমরা এটা লিখে ফেললাম। এখন কথা হচ্ছে, ধরেন আমরা একটা যদি ক্লাস লিখি, সেটা হচ্ছে ধরেন একটা মেইন অ্যানিমাল ক্লাস আছে, সেটাকে এক্সটেন্ড করে বিভিন্ন অ্যানিমাল হয়। সেটা হইতে পারে ধরেন ডগ কিংবা ক্যাট কিংবা যে কোনো অ্যানিমাল, ধরেন কাউ, এরকম টাইপের অ্যানিমাল হয়। বাট অ্যানিমালে কিছু বৈশিষ্ট্য থাকে, সো ওই বৈশিষ্ট্যগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমরা যদি আপনাদের উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমি একটা ক্লাস ক্রিয়েট করি, ক্লাস, সেটার নাম দিয়ে হচ্ছে অ্যানিমাল। ওকে, এবং সেই ক্লাসের ধরেন দুইটা টাইপ আছে। একটা হচ্ছে তার নেম কি, নেমটা কি, ধরেন তার নেম যেটা আছে সেটা হবে কি স্ট্রিং টাইপের, এবং তার কালার কীরকম সেটা হবে ধরেন স্ট্রিং টাইপের। প্রত্যেকটা অ্যানিমালেরই এই দুইটা বৈশিষ্ট্য থাকবে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে কালার। ঠিক আছে, এই দুইটা বৈশিষ্ট্য এক্সটেন্ড করে তারপরে যে কোনো অ্যানিমাল হইতে পারে এবং তার আলাদা কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, এটা তার নিজস্ব। সো এই জিনিসগুলো আমরা দেখব। ওকে, সো আমরা দুটো টাইপ এখানে লিখে ফেললাম। ক্লাসের মেন একটা ফান্ডামেন্টাল জিনিস, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর দিতেই হয়। কনস্ট্রাক্টর ছাড়া কিন্তু ক্লাস হয় না। সো আমরা কনস্ট্রাক্টর লিখে ফেলি, কনস্ট্রাক্টর দিয়ে দিলাম। এবং কনস্ট্রাক্টরের ভিতরে আমাদের এই যে উপরে যে ভ্যালুগুলো আছে সেগুলো ইনিশিয়ালাইজ করতে হবে। ওকে, নেম, নেমটা হবে স্ট্রিং টাইপের, এবং হচ্ছে কালার যেটা আছে সেটা হবে স্ট্রিং টাইপের, এবং এটা প্যারামিটার হিসেবে রিসিভ করলাম। এখন আমরা ইনিশিয়ালাইজ করব দিস ডট নেম, নেম ইকুয়ালটা আমরা বলতে পারি হচ্ছে নেম, এবং দিস ডট কালার ইকুয়ালটা আমরা বলতে পারি হচ্ছে কালার। ওকে, বাই দ্য ওয়ে, যারা আমার ক্লাসের ভিডিওটা দেখেন নাই তারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। ওকে, সো আমরা অ্যানিমাল টাইপের একটা ক্লাস ক্রিয়েট করে নিলাম। সো এখন কথা হচ্ছে এই অ্যানিমালকে এক্সটেন্ড করে বা এই অ্যানিমাল প্যারেন্টকে এক্সটেন্ড করে বিভিন্ন ক্লাস আমরা ক্রিয়েট করব। ধরেন এই অ্যানিমালটা একটা ডগও হইতে পারে এবং একটা ক্যাটও হইতে পারে, মানে যে কোনো কিছু হইতে পারে এই অ্যানিমালের আন্ডারে। অ্যানিমালের আন্ডারে যা যা পড়ে সবই কিন্তু এখান থেকে এই অ্যানিমাল মেইন অ্যানিমালটাকে এক্সটেন্ড করবে। ঠিক আছে, সো আমরা যদি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরেন আমরা আরও একটা ক্লাস নিলাম, সেটা ধরেন কি ডগ নামের, এবং এই ডগ ক্লাসের ভিতরে যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেটা হচ্ছে অ্যানিমাল থেকে এক্সটেন্ড করে আসবে। ঠিক আছে, এবং তার নিজস্ব কিছু মেথড থাকবে, সেটা আমরা দেখব কীভাবে। দেখেন, ধরেন এই যে ডগটা সেটা কি করবে? এক্সটেন্ড করবে, এক্সটেন্ড। সো এই যে এক্সটেন্ড আসতেছে কিসের কারণে আসতেছে? এটা হচ্ছে ইনহেরিটেন্সের কারণে আসতেছে, মানে উত্তরাধিকার সূত্রে সে নিয়ে আসতেছে। ধরেন এই মেন অ্যানিমালটা হচ্ছে তার বাবা এবং এই ডগটা হচ্ছে সে নিজে। ঠিক আছে, এরকম আগে ধরে নিতে পারেন আর কি। সো এই এক্সটেন্ড করে নিয়ে আসতে আসতে কাকে নিয়ে আসবে? নিয়ে আসবে হচ্ছে এই অ্যানিমালের যে প্রপার্টিগুলো আছে সেগুলোকে সে এক্সটেন্ড করে নিয়ে আসবে। সো এখন যদি এইটার ভিতরে আমরা যদি যাই, আমাদের কনস্ট্রাক্টর ডিফাইন করতে হবে। সো আমরা কনস্ট্রাক্টর ডিফাইন করে ফেলি, কনস্ট্রাক্টর, এবং সেই কনস্ট্রাক্টরের ভিতরে আমরা কী কী নেব? দুটো প্রপার্টি নেব, একটা হচ্ছে নেম, সেটা হচ্ছে স্ট্রিং টাইপের, এবং তার এজটা থাকবে সেটা হবে স্ট্রিং টাইপের, তাই না? ওকে, বাট এখন কথা হচ্ছে, যেহেতু আমরা এখানে এক্সটেন্ড করছি, এখানে মাস্ট আমাদের সুপার নামের একটা কিওয়ার্ড আছে, সেটা কল করে দিতে হবে, সুপার, এবং তার ভিতরে আমাদের এই যে দুইটা ভ্যালু সেটা পাস করে দিতে হবে প্যারেন্ট ক্লাসের কাছে। ঠিক আছে, কী কী পাস করতে হবে? নেম এবং কি কালার, কারণ তার নেম, কালার, কালার। ওকে, সো এইখানে হচ্ছে আমার একটু মিস্টেক আছে, দিস ডট নেম এবং দিস ডট কালার। সো এইজটা হচ্ছে স্ট্রিং, সরি এখানে তো এইজ হবে না, সেটা হচ্ছে নেম এবং আরেকটা হচ্ছে কালার। সো আমার একটু ভুল গেছিলো, যার কারণে একটু সমস্যা হয়েছে। এইখানে হবে হচ্ছে নেম, এখানে হবে হচ্ছে কালার। ওকে, হয়ে গেছে।
মানুষ মাত্রই ভুল হবে স্বাভাবিক। ওকে, সো এই যে আমরা ডগ একটা ক্লাস ক্রিয়েট করলাম, সেটা এই অ্যানিমালকে এক্সটেন্ড করতেছে, বা অ্যানিমাল হচ্ছে তার মেইন প্যারেন্ট, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে আমরা এই যে এইটার যে প্রপার্টি সবগুলো কিন্তু এখানে পেয়ে যাব। আমরা ধরেন এই যে ডগটা লিখলাম, তার ধরেন একটা মেথড আছে, সেটা হচ্ছে ধরেন মেক সাউন্ড। সে সাউন্ড কী কেউ করে, ঘেউ ঘেউ সাউন্ড করে। সো আমরা একটা ফাংশন লিখে ফেলি, সেটা হচ্ছে ধরেন কি মেক সাউন্ড। ওকে, এবং সেখানে আমরা কনসোল লক করে দিতে পারি, এবং সেখানে বলতে পারি হচ্ছে আই এম, কিংবা এখানে আমরা টেমপ্লেট লিটারালি স্ট্রিং ইউজ করতে পারি দিস, এইভাবে দিস ডট নেম, মানে দিস ডট নেম কি আসতেছে, এখানে আসবে হচ্ছে এই যে অ্যানিমালের যে নামটা আছে সেটা, যেখানে আমরা এখান থেকে পাস করব ডগের নাম, ঠিক আছে। মাই নেম নেম ইজ দিস ডট নেম, অ্যান্ড কালার ইজ, কালারটা কি আমরা কোথা থেকে পাবো, দিস ডট কালার থেকে পাবো, তাই না। সেমভাবে আমরা আরও একটা ক্লাস তৈরি করি, সেটা হচ্ছে ধরেন কি ক্যাট নামের একটা ক্লাস তৈরি করতে পারি আমরা, ক্যাট, এবং সেইটার কি করে ধরেন এখানে হচ্ছে দিতে পারি হচ্ছে এটা ডগ সাউন্ড, এইভাবে দিতে পারি ডগ সাউন্ড, এবং এটা দিতে পারি হচ্ছে ক্যাট সাউন্ড। ওকে, ক্যাট সাউন্ড, এবং মাই নেম ইজ, এটা হচ্ছে ক্যাটের নাম বসে যাবে এবং কালারটা এখানে বসে যাবে, এবং লাস্টে আমরা বলে দিতে পারি হচ্ছে মেকিং সাউন্ড, মেকিং SOUND, কুকুর কীরকম করে, ঘেউ ঘেউ করে, তাই না, ঘেউ ঘেউ করে আমরা লিখে দিলাম। এবং ক্যাট কি করে, মেকিং মেকিং সাউন্ড ম্যাও ম্যাও, এটা আমরা বলে দিলাম। ওকে, তার মানে এখানে আমরা কি লিখলাম, আমরা লিখলাম হচ্ছে মেইন একটা অ্যানিমাল ক্লাস, এবং সেই অ্যানিমাল ক্লাসকে এক্সটেন্ড করে একটা ডগ ক্লাস তৈরি করলাম, এবং সেমভাবে এই মেইন অ্যানিমাল ক্লাসটাকে এক্সটেন্ড করে আমরা ক্যাট ক্লাস তৈরি করলাম, ঠিক আছে। এখন আমরা এটাকে কল করব। সো এখন পর্যন্ত কিন্তু আমরা মেইন আমাদের যে টাইপ গার্ড সেটার কাছে কিন্তু এখন পর্যন্ত পৌঁছাই নাই, একটু পরে পৌঁছাবো। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা এই যে ক্লাসগুলো আছে এই ক্লাস দিয়ে আমরা অ্যাকচুয়াল একটা ক্লাস তৈরি করব, সেটা হচ্ছে ধরেন কি কনস্ট্যান্ট ডগ নামের একটা ডগ তৈরি করতেছি, সেটা কি করবে, নিউ ডগ ক্লাসকে সে কি করবে, কল করে দেবে, এবং সেটার মধ্যে দুইটা প্রপার্টি সে রিসিভ করে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে কালার। সো আমরা নেমটা বলে দিতে পারি, ডগের নেম কি থাকতে পারে, ধরেন হচ্ছে জার্মান শেফার্ড, জার্মান শেফার্ড, ঠিক আছে, শেফার্ড, এবং ধরেন তার কালারটা কীরকম হতে পারে, কালারটা হচ্ছে ব্ল্যাক, দিয়ে দিলাম। সেমভাবে আমরা এই ক্যাটটাকেও ইনিশিয়ালাইজ করতে পারি, কনস্ট্যান্ট ক্যাট, বলতে পারি হচ্ছে নিউ ক্যাট, এবং সেখানে কল করে দিতে পারি ক্যাটের নাম কি হতে পারে, ধরেন আমরা কি দিতে পারি, ব্রাউন ক্যাট, আমরা এইভাবে নাম দিতে পারি, এবং তার কালারটা কীরকম, ধরেন হচ্ছে ব্রাউন, দিয়ে দিলাম আর কি। সো এখন আমরা যদি এটাকে কনসোল লক করি তাহলে কি দেখতে পারবো, এই ডগ যে ক্লাসটা আছে, দেখেন আমি এখানে যদি দেখাই যে ডগ যে ক্লাসটা আছে এটা যদি ডট দেই, তার কি পাইতেছি আমরা, কালারটা পাইতেছি, নেমটা পাইতেছি, এবং ডগ সাউন্ডটা পাইতেছি। সো এই যে কালার এবং নেম, এই দুইটা কোন জায়গা থেকে পাইতেছি, এই দুইটা জিনিসটা পাইতেছি হচ্ছে মেইন অ্যানিমাল ক্লাস বা তার প্যারেন্ট ক্লাস থেকে, এবং এই ডগ সাউন্ডটা পাইতেছি তার নিজস্ব মেথড বা মেথড থেকে, ঠিক আছে, এই ডগ ক্লাস থেকে পাইতেছি আর কি। সো এটা হচ্ছে ধরেন ডগের ক্ষেত্রে আমরা যদি লিখি ডগ ডট যদি দেই তাহলে ডগ সাউন্ড পাবো। সেমভাবে যদি আমরা ক্যাট ডট যদি দেই তাহলে আমরা কি পাবো, দেখেন ক্যাট সাউন্ড কিন্তু পাইতেছি, তাই না। আমরা যে এই ক্লাসের ইনস্ট্যান্সগুলো তৈরি করলাম, এই যে দেখেন ডগ এবং ক্যাট, এই দুটা ইনস্ট্যান্স দিয়ে আমরা কি করব, ধরেন একটা ফাংশন ক্রিয়েট করব, ঠিক আছে। ধরেন আমরা কি করতে পারি, কনস্ট্যান্ট একটা ফাংশনের নাম লিখতে পারি, সেটা হচ্ছে ধরেন কি সিলেক্ট কি দিতে পারি, অ্যানিমাল, ধরেন হচ্ছে সেটা হবে একটা অ্যারো ফাংশন, এবং সেই অ্যারো ফাংশনটা ধরেন একটা টাইপ রিসিভ করবে, সেটা কি অ্যানিমাল টাইপ, ঠিক আছে, অ্যানিমাল, এবং সেখানে বলতে পারি এটা হচ্ছে অ্যানিমাল টাইপের। সো এই ক্লাসটাকেও আমরা চাইলে কি করতে পারি, এইটার টাইপ হিসাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো এখন যদি আমরা যাই এখানে যদি অ্যানিমাল দেই, অ্যানিমাল ডট যদি দেই, দেখেন
কালার আর নেমটা আসতেছে, বাট এখানে দেখেন ক্যাট সাউন্ডটা আসতেছে না, ডগ সাউন্ড আসতেছে না। কি জন্য আসতেছে না? কারণ সে তো বুঝতে পারতেছে না এটা কোন টাইপের অ্যানিমাল, এটা ডগ টাইপের অ্যানিমাল নাকি ক্যাট টাইপের অ্যানিমাল। সো এটাকে স্পেসিফিক করার জন্য বা টাইপ গার্ড দেওয়ার জন্য আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি ইনস্ট্যান্স অফ। যে আমরা বলতে পারি যে এই যে আমরা ইনস্ট্যান্সগুলো ক্রিয়েট করলাম, এই ইনস্ট্যান্সের আন্ডারে এই অ্যানিমালটা কিনা। সো এইভাবে আমরা কিন্তু চেক করতে পারি। সেটা কীভাবে? ইফ যদি আমরা বলতে পারি এইভাবে যে এই যে অ্যানিমালটা আছে এটা কি হবে ইনস্ট্যান্স অফ কিসের হয় কিনা, আমরা বলতে পারি যে এই যে এটা ইনস্ট্যান্স অফ ডগের হয় কিনা, এই ডগ ক্লাসে হয় কিনা। সেক্ষেত্রে আমরা বলতে পারি এই যে ইনস্ট্যান্স অফ ডগের কিনা যদি থাকে তাহলে তুমি এই অ্যানিমাল কি করো, রিটার্ন করো কিংবা কনসোল ডট লগ করো। কি করবা? অ্যানিমাল ডট হচ্ছে এই যে ডগ সাউন্ড, তুমি এটাকে কল করে দাও। সরি একটা ব্র্যাকেট বাদ পড়ছে, এটা হবে ভিতরে এইখানে এবং এটা কেটে দিই। ওকে, ডগ সাউন্ড এটা কিন্তু হয়ে গেল। বাট এটার বাইরে যদি আমি অ্যানিমাল দিতাম, অ্যানিমাল ডট দিতাম, তাহলে কিন্তু কালার আর নেম আসতেছে। বাট এই ক্ষেত্রে কিন্তু কি আসতেছে না, এই ডগের যে প্রপার্টি বা ক্যাটের যে প্রপার্টি সেগুলো কিন্তু আসতেছে না। কী জন্য আসতেছে না? কারণ সে চিনতেই পারতেছে না যে এই যে অ্যানিমালটা, সেই অ্যানিমালটা কি এই ক্যাট হবে নাকি ডগ হবে, এটা বুঝতে পারতেছে না। যার কারণে আমরা এইভাবে চাইলে স্পেসিফিক করে বলে দিতে পারি। ইভেন চাইলে এখানে বলতে পারি হচ্ছে এলস ইফ এখানে অ্যানিমাল যেটা আছে সেটা যদি ইনস্ট্যান্স অফ যদি কি হয়, এটা হচ্ছে ক্যাটের হয়, তাহলে তুমি এটার ভিতরে ঢুকো। এক্ষেত্রে আমি ক্যাটের যে মেথডগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাব। দেখেন এখন যদি আমি লিখি অ্যানিমাল ডট যদি দিই, দেখেন ক্যাট সাউন্ড কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে কিন্তু চলে আসে। সো এখন যদি আমরা এটাকে কল করে দিই তাহলে দেখতে পারবেন কনসোল ডট লগ করে আগে কনসোল ডট লগ, এটার ভিতরে কী করবো, সিলেক্ট অ্যানিমাল এবং তার ভিতরে ধরেন আমরা অ্যানিমালটাকে পাস করে দিতে পারি। সেটা কি, ধরেন হচ্ছে কি টাইপের অ্যানিমাল, ধরেন হচ্ছে এই যে ডগ টাইপের অ্যানিমাল দিয়ে দিতে পারি ডগ। তাহলে কি করবে, এই এখন ডগের ভিতরে চলে যাবে। দেখেন এখন যদি আমি এটাকে টার্মিনালটা অন করি এবং টিএস নোট ডেপ দিয়ে যদি রান করার চেষ্টা করি, সেটা হচ্ছে ক্লাস কি টাইপ gurd .ts। ওকে, আনডিফাইন এটা কি আমাদের কাছে আনডিফাইন করতেছে। এই যে দেখেন উপরে কিন্তু আসে মাই নেম ইজ জার্মান শেপার্ড অ্যান্ড কালার ইজ ব্ল্যাক মেকিং সাউন্ড গেউ গেউ, কারণ আমরা কি ডগকে দিচ্ছি। এখন যদি আমরা ক্যাটকে দিতাম, দেখেন ক্যাটকে যদি দিতাম তাহলে দেখেন কি আসতেছে, এই যে মাই নেম ইজ ব্রাউন ক্যাট অ্যান্ড কালার ইজ ব্রাউন অ্যান্ড মেকিং সাউন্ড ম্যাও ম্যাও। ঠিক আছে, তার মানে আমরা ক্লাসের মাধ্যমে কিন্তু টাইপ গার্ডটা দেখে ফেললাম, সেটা কি ইনস্ট্যান্স অফ এই কিওয়ার্ডের মাধ্যমে। ঠিক আছে, সো এইভাবে চাইলে আমরা ক্লাসের একটা ক্লাস আর একটা ক্লাসের ইনস্ট্যান্স কিনা সেটা কিন্তু ইনস্ট্যান্স অফ প্রপার্টির মাধ্যমে, ইনস্ট্যান্স অফ কিওয়ার্ডের মাধ্যমে চেক করতে পারি। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।